দুইটি বাক্য লিখুন। তো এই যে ঘরটা আছে এই ঘরে আপনি বাংলাদেশ সম্পর্কে যে কোনো তিনটা বাক্য লিখবেন। যেমন হতে পারে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ একটি দক্ষিণ এশিয়ার স্বাধীন ও সার্বভৌম দেশ। তারপর লিখতে পারেন বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশ জনসংখ্যার বিচারে বাংলাদেশ পৃথিবীর সপ্তম বা অষ্টম। এরকম যে কোনো তিনটা বাক্য লিখবেন। ইংরেজিতে যে কোনো দুইটা বাক্য লিখবেন। ওকে, এখন এই দুইটা দেওয়ার কারণ হচ্ছে কি যে আপনি এই যে প্রিলিমিনারি পরীক্ষাটা নিজে দিয়েছেন কিনা। আপনি যদি প্রিলিমিনারি পাস করলেন, পাস করে ভাইবা বোর্ডে যখন যাবেন, ভাইবা বোর্ডে আপনার কি হবে, পরীক্ষক যিনি ভাইবা নিবে তাদের কাছে এই পর্যন্ত মানে এখান থেকে চিরা হবে এই অংশটা তাদের কাছে থাকবে, এবং তারা আপনাকে এই যে আপনারা এই দুইটা বাংলা ও ইংরেজিতে যে 5টা বাক্য লিখলেন এই 5টা বাক্য তারা আপনাকে বলে দিবে যে এই বাক্যগুলো আবার লিখতে খাতায়। তারপর তারা আপনার এই খাতার সঙ্গে অর্থাৎ ওই মার্কশিটের সঙ্গে ওই খাতার লেখাগুলো হাতের লেখা হচ্ছে মিলাবে। যদি ঠিক থাকে তাহলে আপনি তো মোটামুটি এইতে পাশ করে গেলেন, মানে আপনার এই স্টেপে পাশ করলেন, পরবর্তী ভাইবা তারা শুরু করবে আর কি। মূলত এই কারণে এটা দেয়া। তো তারপরে এইখানে আছে যে রোল নাম্বার বাংলায়, অর্থাৎ আপনাদের যে রোল আছে, আপনার এডমিট কার্ডে যে রোলটা থাকবে এই ঘরে সে রোলগুলো লিখবেন। তারপরে আপনার প্রার্থীর নাম বাংলায় আপনার নাম লিখবেন, এডমিট কার্ড অনুসারে ইংরেজিতে আপনার নাম লিখবেন। পিতার নাম বাংলায় পিতার নাম লিখবেন, ইংরেজিতে পিতার নাম। তারপরে মাতার নাম বাংলায় লিখবেন, ইংরেজিতে লিখবেন। ওকে, তারপর জেলার নাম, আপনি কোন জেলার, ধরেন আমি হচ্ছে রংপুর জেলার, তাহলে আমি এখানে লিখব রংপুর। এখন আপনি যে জেলা সে জেলা লিখবেন। প্রার্থী স্বাক্ষর, আমার স্বাক্ষর আমি দিলাম, আপনার স্বাক্ষর আপনি এখানে দিবেন। তারপর তারিখ, আর এই জায়গাটা হচ্ছে কক্ষ পরিদর্শক সিগনেচার করবে, এই জায়গায় হাত দেওয়ার প্রয়োজন নেই। তারপরে এই যে উপরে যে রোলটা লিখলেন সেই রোলটা এখানে আবার লিখবেন, লিখে পূরণ করবেন। ধরেন যদি আমার রোল হয় 1 2 4 0 1 3 5, তাহলে এই 1-এর জায়গায় 1 আমি মিশাবো, এই 2-র জায়গায় 2 মিশাবো, তারপরে 4-এর জায়গায় 4, এভাবে আমি মিশাই ফেলবো। ওকে, তারপরে পুরুষ না মহিলা, এখন আপনি পুরুষ না মহিলা, আপনি যদি পুরুষ হন তাহলে আপনি এই যে পুরুষটা মিশাবেন এখানে। এখানে আপনি পুরুষ লিখেও দিতে পারেন, পুরুষ লিখে মিশাবেন। তারপর মোটামুটি আপনার এই যে ওই মানে যে প্রথম যে কাজটা ছিল, প্রথম অংশের কাজ এখানে শেষ। তারপরে দ্বিতীয় অংশে দেখেন এইখানে সেট কোড আছে, অর্থাৎ আপনি যে সেট পাবেন নৈবেত্তিকের সেই সেটটা এখানে মিশাবেন। তাহলে আপনার সেট যদি হয় জবা, তাহলে আপনি এই জবার এখানে মিশালেন। তো মোটামুটি এইটা ছিল আপনার বেসিক কাজ। তারপরে আপনার এইখানে আপনার হচ্ছে মূলত 90টা এমসিকিউ এর ঘর দেওয়া আছে, আপনি এগুলো এখানে পূরণ করবেন। আপনি খেয়াল রাখবেন যে আপনার যে এই ঘরটা কিন্তু আপনি দাগ দিতে পারবেন না, এই ঘর আর উপরের হচ্ছে এই ঘর, এই দুই ঘর সমান, অর্থাৎ একই রকম চিহ্ন দেওয়া আছে। সো এই ঘরগুলোতে যদি আপনি হাত দেন তাহলে কিন্তু আপনার ওই মার্কশিটটা বাতিল হয়ে যাবে। সো এই দুইটা বক্সে হাত দেওয়া যাবে না।